হ্যালো এভরিওয়ান, ড্রিম লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের জীবনে অনেক অনেক মজাতে আছেন। আজ আমরা খুব ইন্টারেস্টিং অ্যান্ড কুইকলি ওয়ার্ক করে এমন একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রোবোটিক অ্যাফার্মেশন। ইয়েস, আমরা এর আগেও অনেকবার শুনেছি অ্যান্ড আমরা সবাই জানি কম বেশি, আর যারা জানো না তারা এই ভিডিওতে তো জেনেই যাবে। ঠিক আছে, সো রোবোটিক অ্যাফার্মেশন নিয়ে এত আমি বলি কেন কেন কি রোবোটিক অ্যাফার্মেশন খুব কুইকলি কাজ করে অ্যান্ড আমাদের কোনো তেমন কিছু এফোর্ট লাগে না। ওকে, ভিজুয়ালাইজ করতে হয় না কিংবা স্ক্রিপ্টিং করতে হয় না, কোনো কিছু করতে হয় না, জাস্ট রোবটের মতো জিনিসটাকে বলতে হয়। সো রোবটের মতো আমাদের জাস্ট বলতে হয় অ্যান্ড অটোমেটিক্যালি সেটা আমাদের 3D-তে চলে আসে। কারো কারো মাথায় ডাউট আসবে যে এটা কি সত্যি? তো ইয়েস, এটা 100% সত্যি কথা যে এটা শুধুমাত্র এখানে কোনো ফ্যান্টাসির জন্য আমি বলছি না। এখন বেশিরভাগ যেটা সবাই ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন মানে ফ্যান্টাসি একটা ব্যাপার চলে আসে, বাট সেটা না, এটা রিয়েল। এটা 3D-তে আসে, ঠিক আছে, যদি তুমি তোমার 100% দিয়ে করো। ওকে, সো আজকে আমরা জানবো যে রোবোটিক অ্যাফার্মেশন কখন খুব কুইকলি কাজ করে অ্যান্ড কীভাবে কী প্রসিডিওর, তার পুরো A to Z ডিটেলসে জানবো। ওকে, সো প্রথমত আমাদের রোবোটিক অ্যাফার্মেশনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে অবভিয়াসলি পেশেন্সের দরকার। পেশেন্স মিন্স তোমার সেটা তোমাকে মাথায় আগে ঠিক করে নিতে হবে, মানে মাইন্ডসেট ঠিক করে নিতে হবে যে না, আমার এই জিনিসটা চাই, ক্লিয়ারিটি। ওকে, যখন তোমার এই জিনিসটা হয়ে যাবে, সেকেন্ড সেটার প্রতি তোমার একটা যেটা কনসিস্টেন্সি লাগবে। যদি তোমার সেই জিনিসটা না থাকে তো সেটা অটো অবভিয়াসলি হবে না, তাই না? তারপরে যে জিনিসটা, সেকেন্ড জিনিস যেটা বলবো, যখন তুমি একটা তোমার ম্যানিফেস্টেশন সম্পর্কে তোমার ক্লিয়ার হয়ে গেল যে আমার এই জিনিসটা চাই, এনি কস্ট আমার এটা চাই, এটা যখন হয়ে যাবে, সেকেন্ড যেটা, সেটা তোমাকে তোমার যে উইশ সেটা রিলেটেড একটা ছোট্ট একটা লাইন অ্যাফার্মেশন লিখে নেবে। ওকে, তারপরে সেটাকে তুমি যখন ইচ্ছে তোমার, ঠিক আছে, রোবটের মতো অ্যাফার্ম করতে থাকবে। ঠিক আছে, এইটা এইভাবে মানে প্রথম যখন করবে তখন তোমার মনে হবে যে না, আমি কেনই বা করছি, এগুলো ফালতু, অনেক কিছু মনে হবে। কিন্তু তোমাকে এই রিপিটেশন যে সেটা ছাড়লে হবে না, সেটা তোমাকে বলতেই থাকতে হবে। ঠিক আছে, সেটা তোমার যতদিন না পর্যন্ত তোমার 3D-তে আসছে। আর মানে আরেকটা জিনিস, 3D-তে আসার থেকে আগে তোমার যে মানে সাবকনশিয়াস মাইন্ড, মানে তোমার যে ইনারটা, সেটা স্যাচুরেট হয়ে যাবে। তখন তুমি বুঝতে পারবে যে না, এটা রিয়েল মনে হবে। যখন তুমি প্রথম যখন তুমি করবে তখন তোমাকে কিন্তু রিয়েল সেই জিনিসটা মনে হবে না। যখন তুমি সেটাকে কন্টিনিউয়াসলি করতে থাকবে তখন কিন্তু তোমার অটোমেটিক্যালি মনে হবে যে না, এই জিনিসটা তো অলরেডি হয়ে গেছে, দিস ইজ ডান। এরকমটা যখন মনে হবে তখন ভাববে যে হ্যাঁ, তোমার ম্যানিফেস্টেশন মানে তোমার যা কাজ করার তোমার হয়ে গেছে। এবার তুমি ছেড়ে দিতে পারো, কন্টিনিউ যদি করতে চাও তো করতে পারো। ঠিক আছে, এটা এতটাই অ্যামেজিংলি কাজ করে। এবার বলবো যে এটা কেন কাজ করে। এটা কোনো এমনই অনেক কিছু, অনেকে বলবে যে যেটা ডেস্টিনিতে আছে সেটা হবে। একটা কথা আমি আবার বলি যে যেটা তোমার ডেস্টিনিতে নেই, যদি সেটা বিলিভ করো, যদি যেটা তোমার ডেস্টিনিতে নেই সেটা তোমার আশেপাশে আসবে না, কিংবা সেটাকে ম্যানিফেস্ট করার ইচ্ছেও তোমার মধ্যে আসবে না। আর ইচ্ছেটা যদি আসেও তাহলে তোমার 100% দিয়ে মনে হবে না যে এটাকে আমি ম্যানিফেস্ট করি, কিংবা এটা এতটা আমার লাইফে ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো কিন্তু অটোমেটিক্যালি তুমি নিজেই বুঝতে পারবে। ঠিক আছে, সো কোনো জিনিস যখন তোমার ম্যানিফেস্ট করতে ইচ্ছে হচ্ছে, কিংবা সেটাতে তোমার 100% দিতে ইচ্ছে হচ্ছে, সো এটা তুমি ১ নম্বর পয়েন্ট ঠিক করে রাখবে যে এটা তোমার অলরেডি তোমার। ঠিক আছে, এটা অলরেডি ডান। সো এই থিঙ্কিংটা রাখবে আর তারপরে অ্যাফার্মেশন করতে থাকবে। আর এটা কাজ করে কেন এটা বলছিলাম, তাই তো? এটা কাজ করে এই কারণে, কেন কি আমরা যখন আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে সে যে কোনো জিনিস বারবার বলতে থাকবো, তো সেটা অটোমেটিক্যালি কিন্তু সেটা বিলিভ করবেই। 3D-তে এনিথিং সিচুয়েশন থাকুক, ডাজ নট ম্যাটার। যদি তোমার ভেতরে হয়ে যায়, বাইরে হবেই। 3D-কে মোল্ড হতেই হবে। ঠিক আছে, সো এই থিঙ্কিংটা মাথায় রেখো অ্যান্ড তোমার যে অ্যাফার্মেশন সেটা কন্টিনিউয়াসলি করতে থাকো। অ্যান্ড আরেকটা জিনিস, যে বারবার লাফিয়ে অন্য টেকনিকে যাবে না, এটা একদিন করলাম ওটা একদিন করলাম না। যেটা করছো, যে টেকনিকটা করছো, আমি অনেকগুলো টেকনিক দিচ্ছি, তার মধ্যে যেই টেকনিকটা তোমার ভালো লাগছে সেই একটা টেকনিকের প্রতিটা টেকনিক কাজ করে, বাট বিলিভটা রাখতে হয় 100%। প্রতিটা টেকনিক কাজ করে, বিলিভ 100%, কথাটা মাথায় রেখো। ওকে, তো রোবোটিক অ্যাফার্মেশন এতটা ফাস্ট ওয়ার্ক করে,
প্রচুর ফাস্ট ওয়ার্ক করে যদি তুমি ভালো করে করতে পারো। ভালো করে মিনস 100% বিলিভটা না হলেও আবার বলি, রোবোটিক অ্যাফার্মেশনে কোনো বিলিভের দরকার হয় না। যখন তুমি করতে থাকবে তত তোমার অটোমেটিক্যালি ভেতর থেকে একটা বিলিভ চলে আসবে। ভেতর থেকে তুমি ওই রকম একটা তোমার মধ্যে স্যাচুরেট হয়ে যাবে। সো এই জিনিসগুলোকে বাদ দাও আর রোবোটিক অ্যাফার্মেশন করতে শুরু করে দাও। আর দেখো যে কত তাড়াতাড়ি তোমার ম্যানিফেস্টেশন তোমার কাছে চলে আসে। ঠিক আছে? রোবোটিক অ্যাফার্মেশন সিরিয়াসলি খুব কুইকলি কাজ করে। তুমি এভাবে করতে পারো যে রোজ 1000 অ্যাফার্মেশন করতে পারো, কিংবা তুমি সারাদিন করতে পারো। ঠিক আছে? এটাও করতে পারো, কিংবা তুমি এটাকে ফোনের মধ্যে রেকর্ডিং করে নিতেও পারো। তো অনেক কিছু করতে পারো। ঠিক আছে? তোমার যেটা বেস্ট মনে হয় তুমি করো। সো আজকের জন্য এই ভিডিওতে এইটুকুই। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেও। আর ম্যানিফেস্টেশন রিগার্ডিং যদি কোনো কোয়ারি থাকে তো আমাকে টেলিগ্রামে ডিএম করতে পারো। ওকে? লিঙ্ক দেওয়া আছে আমার চ্যানেলে, সেখানে ভিজিট করতে পারো। আর